হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রায়্যান রিহানের মামুনি রিশা বলছি। আমাদের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি ড্রিম ওয়ার্ল্ড পার্ক হাজারীবাগে। এই পার্কেরই আরেকটি অংশ হলো ভূতের বাড়ি আর ভূতের ট্রেন। দেখলাম এই ভিডিওটি তোমরা সকলেই অনেক বেশি পছন্দ করেছো, তাই ভাবলাম তোমাদের সাথে এই পার্কের পুরো ভিডিওটি শেয়ার করি, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, এই পার্কটি কোথায় অবস্থিত আর কত টাকা খরচ হতে পারে সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দেই। ফ্রাইডেতে আমরা চলে আসছি হাজারীবাগ। হাজারীবাগে আমাদের একটি ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটি দেখার জন্য। তো সাথে হচ্ছে আমার শ্বশুর শাশুড়িও আছে। আর আমাদের এই ফ্ল্যাটটি থেকে হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্কটি খুবই কাছে। তো রায়নের বাবা আরও অনেকবার বলেছিল নিয়ে যাবে, কিন্তু যাওয়া হয়নি। তো এইবার হচ্ছে আমরা চলে আসলাম ড্রিম ওয়ার্ল্ড পার্ক হাজারীবাগে। এই পার্কটি হচ্ছে হাজারীবাগের ঝাউচরে। তো আপনারা যদি হাজারীবাগ আসেন, সেখান থেকে ঝাউচর ড্রিম ওয়ার্ল্ড পার্ক বললেই অনেকেই দেখিয়ে দিবে। তো এই তো দেখুন আমরা টিকিট কেটেছি। তো রায়ান রিয়ান হচ্ছে ২ টা টিকিট কেটে ১ম ওই দাদা দাদিকে দিয়েছি। এরপর হচ্ছে ওরাও নিয়ে এখন আমরা সবাই মিলে পার্কের মধ্যে ঢুকছি। পার্কের মধ্যে ঢুকেই ওরা ২ ভাই বলছে যে ওরা কারে উঠবে, কার ড্রাইভ করবে। তো বন্ধুরা ওরা হচ্ছে কারে উঠে ড্রাইভ করছে। তো ওরা ড্রাইভ করতে থাকুক, আর চলো তোমাদেরকে আমি দেখিয়ে দেই যে এই পার্কে ঢুকতে কত টাকা টিকিট লাগবে বা প্রতিটা রাইডসের জন্য কত টাকা লাগবে। ড্রিম ওয়ার্ল্ড পার্কে ঈদ উপলক্ষে একটি অফার দিয়েছে, সেই অফারটি এখনও চলছে। সেটি হচ্ছে এক একজনের জন্য এন্ট্রি ফি হচ্ছে ১০০ টাকা, সাথে একটি রাইডস ফ্রি। আবার হচ্ছে যদি আপনারা রাইড সহকারে নেন, ৪টি রাইডস সাথে হচ্ছে এন্ট্রি সব কিছু মিলিয়ে হচ্ছে ২০০ টাকা। তার মানে এন্ট্রিতে হচ্ছে ১০০ টাকা করে লাগছে, আর এক একটি রাইডসের জন্য ৫০ টাকা করে। এই পার্কে টোটাল ১৮টি রাইডস আছে। তো আপনারা যদি চান শুধু এন্ট্রিটা কেটে নিবেন, সেই সাথে তো একটি রাইডস ফ্রি পাচ্ছেন। তো ভিতরে গিয়ে আপনারা কোন রাইডসে উঠবেন, কোনটাতে উঠবেন না সেটার হিসেব করে দেন হচ্ছে আপনারা টিকিট কেটে নিতে পারবেন। ও বন্ধুরা, এখানে কিন্তু আবার ওয়াটার পার্কও আছে। এই পার্কটি খুবই স্বল্প জায়গার মধ্যে নির্মিত, কিন্তু তারা অনেক কিছু রাখার চেষ্টা করেছে। আর দেখুন ওয়াটার পার্কের সামনের ভিউটাও কিন্তু খুব সুন্দর। আর এই তো দেখুন ওয়াটার পার্কটা, সুইমিং পুলটা কিন্তু মোটামুটি বেশ বড়ই আছে পার্ক অনুযায়ী। এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল আর এটা হচ্ছে বড়দের। ওয়াটার পার্কে এন্ট্রি করতে ছোটদের লাগবে ৩০০ টাকা আর বড়দের লাগবে ৪০০ টাকা। তো বন্ধুরা তোমরা যদি এই পার্কে আসতে চাও, তাহলে কিন্তু চাইলে তোমরা সুইমিং করার জন্য সুইমিং কস্টিউম নিয়ে আসতে পারো। এসে হচ্ছে এই সুইমিং পুলে নামতেও পারো। আশা করছি এক জায়গায় অনেক কিছু পেয়ে যাবে। এখানে কিন্তু একটি কিডস জোনও দেখা যাচ্ছে। তো বন্ধুরা চলো আমরা কিডস জোনটা দেখে নিচ্ছি। এই তো বন্ধুরা দেখো আমরা কিডস জোনে চলে আসছি। আর কিডস জোনের এক সাইডে হচ্ছে নাস্তা খাওয়ার ব্যবস্থা আছে। মানে এখানে আপনারা চাইলে হচ্ছে হালকা নাস্তা করতে পারেন। আমরা হচ্ছে ফুচকা খেয়েছিলাম। ফুচকাটা মোটামুটি ভালোই লেগেছিল। আর এই হলো কিডস জোন। কিডস জোনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তার কারণ হচ্ছে এখানে এসির ব্যবস্থা নেই। বাচ্চারা যেহেতু খেলবে, বাচ্চারা ঘেমে যাবে, আর খুব বেশি খেলার কোনো জিনিসও নেই। তো যাই হোক আমরা হচ্ছে এই কিডস জোনে আজকে আর ঢুকবো না। এখানে তেমন কোনো খেলনাও নেই যে বাচ্চারা খেলবে। তো চলো আমরা হচ্ছে আবার নিচেই চলে যাচ্ছি। নিচে এসে দেখছি ২ ভাই খুব মজা করে দৌড়াদৌড়ি করে খেলছে মোটু পাতলুকে দেখে। মোটু পাতলু দেখার পরে এখন এই যে আবার দেখুন ঘোড়ার পিছে উঠে ওরা ২ ভাই খুব মজা করছে। আর ২ ভাইয়ের পিছনেই হচ্ছে ওই যে দেখুন ম্যাজিক কাপ লেখা। ম্যাজিক কাপের মানে এই রাইডসটাতে উঠতে হচ্ছে ৫০ টাকা টিকিট লাগবে। এখানে সবগুলো রাইডসের জন্যই ৫০ টাকা করে টিকিট লাগছে। শুধু সুইমিং পুলের জন্য আলাদা লাগবে। বন্ধুরা দেখো ওই যে হা করে আছে, এটার ভিতর দিয়ে গেলেই কিন্তু ভূতের ট্রেন। এই ট্রেনে উঠে তো রায়ান রিহান খুব ভয় পেয়েছে। আসলে আমারও খুব ভয় লাগছিল। অন্ধকার, তার মধ্যে খুব মানে ভূত ভয়ানক সব ডাকাডাকি শুরু হয়েছে। আবার ভূতগুলো এসে সামনে পড়ছে, খুব ভয়ই লাগছিল। রায়ান রিহানও ভয় পেয়েছে, কিন্তু ওরা খুব মজাও পেয়েছে। আমি তো বলেছিলাম চলে যাব, কিন্তু ওরা যেতে চাচ্ছিল না। বলছে, "না, আমরা এই রাইড শেষ করেই যাব।" তো যাই হোক এই রাইড শেষ করে হচ্ছে আমরা বের হয়ে আসছি। তারপরে এই যে দেখো এটা হচ্ছে হাসির রাইডস। এই রাইডসটা বাচ্চাদের জন্যই। আমরা উঠবো না দেখে রায়ান রিহান উঠল না। এজন্য রায়ান রিহানের মনও খারাপ। তো এরপরেই হচ্ছে স্ক্যারি হাউস। স্ক্যারি হাউসের মধ্যে ঢুকে রায়ান তো খুবই ভয় পেয়েছে। রায়ান বের হয়ে যেতে চাচ্ছিল, কিন্তু ওর দাদা-দাদি একদম চেপে ধরেছে। বলছে, "না, যেতে পারবে না। আমাদের সাথে তোমাকে ঢুকতেই হবে।" এরপর তো ঢুকেছে। ঢুকে হচ্ছে এখানে সাদা কাপড় পরিয়ে একজন লোকের মতো শোয়ায় রাখছিল। তো এইটা দেখে রায়ান আরো বেশি ভয় পাচ্ছিল। তারপর হচ্ছে কঙ্কাল ছিল, ভয়ানক সব সাউন্ড সবকিছু মিলিয়ে আসলে আমারও ভয় লাগছিল। তো যাই হোক এরপর তো আমরা বের হয়ে আসছি। এরপর যখন রায়ানকে বললাম যে, "তুমি যদি বাসায় আর ভূতের কিছু দেখো তাহলে কিন্তু তোমাকে দিব পিট্টু।" পরে বলতেছে, "আমি তো ভয় পাইনি। আমি তোমাদের সাথে প্রাঙ্ক করেছি।"
কি যে একটা অবস্থা বলেন। তো যাই হোক আসলে এই পার্কের মধ্যে আমার এই মানে ২ টা জিনিসই বেশ ভালো লেগেছে। ভূতের ট্রেন আর স্ক্যারি হাউসটা। এইদিকে আরো অনেক রাইডস আছে। এই যে দেখুন ট্রেন আছে, তারপর ফ্লাইং বোট আছে, আ তারপর হচ্ছে এই যে ফিশ রাইডস আছে, বাচ্চাদের জন্য হর্স রাইড আছে। মোটামুটি ভালোই রাইডস আছে বাচ্চাদের জন্য। বাচ্চারা আসলে খুব এনজয় করবে। তারপর হচ্ছে আমরা 3D মুভি দেখতে ঢুকেছি। কিন্তু এখানে অনেক মশাও আছে, তার সাথে গন্ধ তো আছেই। যাই হোক আমরা ঢুকেই বের হয়ে গিয়েছিলাম আর 3D মুভি দেখা হয়নি। তো বন্ধুরা তোমাদের কাছে পার্কের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে তোমরা এই ভিডিওতে বেশি, বেশি করে লাইক দিবে। যদি এই ভিডিওতে ৫,০০০ লাইক হয় তাহলে তোমাদের জন্য মাছের রেস্টুরেন্টে খেতে গিয়ে ২ ভাই কি, কি করলো, সেই রেস্টুরেন্ট কোথায় এবং কত টাকা খরচ হবে, কিভাবে যাবে সবকিছু শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।